শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশ ওরকম খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। সেটা ওই লাল বলের যে একটা চর্চা, ওই চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম, তারপর ডিপিএল চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি, তা আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই ডিপিএল ম্যাচ খেলছিল, তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক এবং সেটাই হয়েছে আসলে। তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু দুটা টেস্ট ম্যাচ ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হোম কন্ডিশনে খেলা। টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলে ট্রেনিং করতে। কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন, বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাবের জন্য আমরা পারফর্ম করি নাই। তো আশা করি যে বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলের ছেলেরা হয়তো বা এই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফলে লং ট্রেনিং ক্যাম্পের জন্য। ওইসব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব টেস্ট ম্যাচ আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমরা এখন আমাদের সেকেন্ড যে পর্বটা সেখানে যাব। এখানে আমাদের যে 15 জন স্কুল করা হয়েছে স্কুল ক্রিকেট থেকে, তাদেরকে আমরা পরিচয় করা হবে প্রাইভেটের পক্ষ থেকে যে স্কলারশিপ আমাদের অক্সিজেন ছাড়া